সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সুন্দর ব্লগটি শুরু হচ্ছে। একটু শরীর খারাপ, আমার অবস্থা খুবই খারাপ, একটু না তো তবুও আজকে আমাদের গুড্ডুর মামা বাড়িতে দুধ ভাত খাওয়ার অনুষ্ঠান ছিল, সেজন্যই এখানে মা বানাচ্ছে খাসির মাংস, আর এখানে বড় পিসি রান্না করছিল মাছ ভাজা, ওদিকে হচ্ছিল পটল চিংড়ি। মানে আমি কোনোদিন খুব একটা ফ্যামিলির সাথে ব্লগ বানানোর সুযোগ হয়ে আমার ওঠে না, কারণ সবাই যে যার মতো ব্যস্ত থাকে, আর হয়ও না এরকম ফ্যামিলিতে ব্লগ। আমার পিসি এখানে খাচ্ছিল আর বলছে তুই সেটার ভিডিও করছিস, মানে এই কাবুলি চ্যানেল লুচি ফুচি নিচ্ছিল সবে, খেতে এখনও শুরু করেনি। তারপরে মায়ের লাল লাল যে খাসির মাংস করেছে, কালারটা এত ভালো লাগছে দেখে আমি সেটা গিয়ে বলছি মা আমি ভিডিও করব। তারপর চলে এসেছিলো আমাদের ছোট্ট গুড্ডু, আমাদের ছোট্ট আইরন, আমার পাপান, আমার কিউটি, ও চলে এসছে। এবার ওর জন্যই আজকে আমাদের অনুষ্ঠানটা ছোট্ট করে। ওর তারপর প্লেট দিয়ে দেওয়া হয়েছিল সাজিয়ে। কী কী খাবার রয়েছে কে কী কমেন্ট করে বলো তো দেখি কী কী খাবার ওখানে রয়েছে। তবু আমি তোমার সাথে এটা ছোট্ট করে শেয়ার করছি। ফার্স্টে দেওয়া হচ্ছে শুক্তো ডাল, তারপর হয়েছিল পটল চিংড়ি, খাসির মাংস, দুধ ভাত, পায়েস, চাটনি, 5 রকম ভাজা, স্যালাড আর ভাত। ও তো সব খেতে পারবে না, ও শুধু দুধ ভাতটাই খেয়েছে। এটা আমার দাদা, মানে গুড্ডুর মামা। ও মামা করে খাচ্ছে দুধ ভাত। তো ও খুব ব্যাপারটাকে এনজয় করে। তোমরা সেবার দেখেছিলে যে ও আমার জন্মদিনে আমার বেতেও খেয়েছিল, সেটাকেও খুব এনজয় করেছিল। তারপর একে একে বড় পিসি মা, ছোটো পিসি মা, সবাই মিলে ওরা আশীর্বাদ করে নিচ্ছিল, মা দাদাকেও আশীর্বাদ করে নিচ্ছিল। আর গুড্ডুকে এটা পয়লা বৈশাখে গিফট দিয়েছে দেখো। আর গুড্ডু তো অমনি করে ধরতে পারে না, কিন্তু গুড্ডু এখন চেষ্টা করে ধরার, ধরেও রেখে দিল। মানে টাকার প্রতি ইন্টারেস্ট নেই, বুঝলে, এটা দেখি এটা বোঝা যাচ্ছে টাকার প্রতি ইন্টারেস্ট নেই, আশীর্বাদটা আর দরকার। তারপর ছোটো পিসিও আশীর্বাদ করে টাকা দিয়েছিল, 200 টাকা সব দিদির হাতে দিচ্ছিল, কেন কি ও কোথায় ধরবে, তো ধরতে পারবে না। তবু দেখো ওই টাকাটায় কেমন খামচে ধরেছে, এমন করে ও খামচে ধরেছে যে টাকাটার জন্য মানে ও ছাড়বেই না, বাট ও টাকাটা ছিনে যাওয়ার চান্সেস আছে বলে ওর থেকে হাত থেকে সরিয়ে নেওয়া হচ্ছিলো, নাহলে তো ছিঁড়ে দেবে। তারপর আমার বড় পিসি আশীর্বাদ করে নিচ্ছিল ওকে। আর দেখেছো কত সুন্দর আমাদের গুড্ডু বসে বসে আছে। এই বড় পিসি ওকে আশীর্বাদ করে টাকা দিল। এত রকম খাবার দাবার দেখে এত মানুষের সাথে মজা করেও খুব মজা পাচ্ছিল। তারপর আমার ছোটো পিসি মশাই ওকে আশীর্বাদ করে দিচ্ছিল। আমি মনে করি ও না এই বিষয়টা খুব এনজয় করে, আমি ওকে যতবারই আশীর্বাদের সময় দেখেছি ও বিষয়টা খুব এনজয় করছিল। দাদা পকেট থেকে কিছু একটা বের করার চেষ্টায় আছে, সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপর গেস করলাম যে দাদা টাকা বের করতে চাইছিল। দাদা আশীর্বাদ করে গুড্ডুকে টাকা দেবে, গুড্ডু বিষয়টাকে অবজার্ভ করতে চাইছে, দেখছে যে কী হচ্ছে ওর সাথে। তারপর দাদাও ওকে দিয়ে দিল 500 টাকা। তো খুব হ্যাপি ছিল। তো দেখতেই পাচ্ছ, বোন ওকে নিয়েছিল কোলে, আমারও কোলে করে অনেক ছবি আছে। তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আসো তারা দেখতে পেয়েছো আশা করছি। আমি খুব বেশি ছবি তুলতে পারিনি, কারণ বিভিন্ন অসুবিধার জন্য আমার শরীরটা খুবই খারাপ। আর তার মধ্যে আমার বোনি আর পাপা চলে গেছিলো একটুখানি কলকাতা আউটিংয়ে। ওরা গিয়ে বিভিন্ন ছবি টবি তুলেছে, সব ছবি আমি সবই আমার ইনস্টাগ্রাম এক্সপ্লোরার পায়েল ফরএভার উইথ পায়েল দুটো অ্যাকাউন্টেই পোস্ট করেছি। আর ফেসবুকেও আমার পায়েল মান্না নামে আছে, তোমরা সেখানে গিয়েও চেক করতে পারো। খুব ভালো ভালো পোস্ট আমি ওখানে করি, যারা আসো তারা জানো। অবশ্যই আমি হোয়াটসঅ্যাপেও শেয়ার করেছিলাম। ওরা এই যে খেলা হয় যেখানে, সেগুলো দেখাচ্ছিল ঘুরে ঘুরে। মানে কলকাতায় গাড়ি করে ঘুরতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু আমারও শরীরটা ভীষণ খারাপ বলে আমি একদমই বেরোতে পারিনি। আর এই কদিন আমি কোথাও বেরোতে চাইও না, বিকজ তোমার সাথে একটা সারপ্রাইজ আসছে, খুব তাড়াতাড়ি শেয়ার করবো। হয়তো সারপ্রাইজের আগে এটা লাস্ট ব্লগ হতে পারে মেবি, তবু আমি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই যে রাজাকে নিয়ে পাপা আর বোনি বেরিয়ে পড়েছিল। রাজা মানে অনেক কারোর মধ্যে মনে হতে পারে যে রাজাটাকে, তো আমি আমার রাজা বলি, আমার বুলেটটাকে আমি রাজা বলি, কারণ আমি ওকে খুব ভালোবাসি। এবং তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমি বাইক রাইড বিষয়টাকে খুব পছন্দ করি, তো ওই জন্য আমি ওকে রাজা রেখেছি। আমার আরেকটার নাম দিয়েছি শ্যাডো। তো রাতে দেখতে পাচ্ছি সবাই খাওয়া দাওয়া করছিল, পিসি তো খেতেই চাইছিল না, জানি না কেন, খায়ও নি ভালো করে। তো ওই দিনকে আমরা সবাই খুব খুব মজা করেছি, অনেক আনন্দ করেছি। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা।